অর্থাৎ ইরান বলল যে আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং এই পারমাণবিক অস্ত্র দিয়ে যদি আমি আঘাত হানি তাহলে ইসরায়েলের বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং আমেরিকাও ক্ষতিগ্রস্তের মুখোমুখি হবে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে তখন ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। এইটা হচ্ছে ব্যাপার। ধরুন পরমাণু অস্ত্র যেই সমস্ত দেশের কাছে আছে তাদের সাথে যেটা হয় যে যদি তারা বলে যে পরমাণু অস্ত্র আমি তৈরি করে ফেলেছি এবং আমি শত্রুদের উপরে এই পরমাণু অস্ত্র দিয়ে আমি যদি শেষ হয়ে যাই এই পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করব, আমার দেশের উপরে যদি আঘাত হানে তাহলে শত্রুরা কি হয়? থেমে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। পরমাণু অস্ত্র আসলে ব্যবহার করার জন্য মূলত না। গত 50-60 বছরে পরমাণু অস্ত্র সরাসরি কোনো দেশের উপরে যুদ্ধে ব্যবহার করা হয়েছে এই রকম কোনো খবর নেই। যেটা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে, পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছে, কিন্তু ব্যবহার করা হয়নি। এই অস্ত্রটার মূল বিষয়টাই হচ্ছে শত্রুকে ভয় দেখানো। এ শত্রু যে আমার কাছে এই অস্ত্র আছে, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি নিজে শেষ হয়ে গেলে এটা দিয়েও শেষ করব। সুতরাং এই যে ইরানকে এখন চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, ইরানের খামেনিকে হত্যা করা হবে, এটা করা হবে, সেটা করা হবে, সরকার চেঞ্জ করা হবে, ইরানকে ভাগ করা হবে, ইরানে আমাদের মতো পুতুল সরকার বসানো হবে, এই যে বিষয়গুলো এগুলো তখন আর সামনে চলবে না। তখন যেটা হবে সেটা হচ্ছে যে ইরানের এই পরমাণু অস্ত্র যেটা আছে এটাকে কিভাবে মুখে তুড়ি লাগিয়ে, অর্থাৎ এটাকে কিভাবে আটকে রাখা যায়, বেঁধে টেধে তারপরে রাখা যায় যে এটা যেন এখান থেকে কোনোভাবেই ছড়ানো না হয়, এটা যেন এখান থেকে কোনোভাবেই সামনে আগানো না যায়। তখন যেটা হতে পারে যে ইরানের আশেপাশে 2-4টা দেশ, ধরুন সৌদি আরবকে কিছু পরমাণু প্রকল্প, কিছু পরমাণু অস্ত্র দিয়ে রাখতে পারে যে ঠিক আছে ইরানের হাতে যেহেতু আছে তোমার হাতেও দিলাম। যেটা হয় পাকিস্তান ভারতের হাতে আছে, পাকিস্তানের হাতে আছে, মানে পাশাপাশি দুটো শত্রু দেশ বা উত্তর কোরিয়ার হাতে আছে, এরপরে হচ্ছে যে এর আশেপাশে বিভিন্ন দেশে এরকম পরমাণু অস্ত্র নিয়ে রাখা হচ্ছে। এই ধরনের জিনিস হতে পারে। আবার ইরানের পাশে তুর্কিরা দাঁড়াচ্ছে না বহু কারণে, অনেকগুলো কারণ, একটা দুটো না, বহু কারণ। 1 নম্বর হচ্ছে তুরস্ক একটা ন্যাটো সদস্যভুক্ত দেশ, এটা হলো 1 নম্বর, যে ন্যাটো সদস্যভুক্ত দেশ হওয়ার কারণে তুরস্ক ন্যাটো অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াবে না। দ্বিতীয়ত হচ্ছে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক এমন কোন স্ট্র্যাটেজিক বন্ধুত্বের পর্যায়ে না যে ইরান আঘাতপ্রাপ্ত হলে তুরস্ক বিনা বাক্যে ইরানের পাশে দাঁড়াবে, এই রকম কোন স্ট্র্যাটেজিক বা কৌশলগত সম্পর্ক ইরানের সাথে নেই তুরস্কের। আরেকটা হচ্ছে ঐতিহাসিকভাবে তুরস্কের সাথে ইরানের বিভিন্ন ফ্রন্টে টক্কর লেগেছিল। যেমন সিরিয়ায় ফ্রন্টটা ছিল ইরান এবং তুরস্কের মধ্যে টক্করের একেবারে মোক্ষম জায়গা। এমনকি এই সিরিয়া ফ্রন্ট নিয়ে তুরস্ক এবং ইরানের মধ্যে এত বেশি বাকবিতণ্ডা হয়েছে